কুট্টি মামা আয়নায় নিজের মূর্তি দেখে কেঁদেই ফেললেন। কিচ্ছুটি নেই মুখের ভেতর, একদম গাঁয়ের পেছল রাস্তার মতো, মাঝে মাঝে গর্ত। ওকে ঠিক বাড়ির বুড়িধাই রামধনিয়ার মতো দেখাচ্ছিল। কুট্টি মামা কেঁদে বললেন, ও গো, আমার এ কি হলো গো। ডাক্তার আবার ধমক দিয়ে বললে, চোপড়াও, 7 দিন পরে এসো, বাঁধানো দাঁত পাবে। বাঁধানো দাঁত নিয়ে কুট্টি মামা ফিরলেন। দেখতে শুনতে দাঁতগুলো নেহাত খারাপ নয়, খাওয়াও যায় একরকম, খালি একটাই যা অসুবিধে হতো, খাওয়ার অর্ধেক জিনিস জমে থাকতো দাঁতের গোড়ায়, পরে আবার সেগুলোকে জাবর কাটতে হতো। তবু ওই দাঁত নিয়েই দুঃখে সুখে কুট্টি মামার দিন কাটছিল। কিন্তু সাহেবের কাণ্ড জানিস তো, ওদের সুখে থাকতে ভূতে কিলোয়, কিছুতেই 3টে দিন বসে থাকতে পারে না। একদিন বললে, মিস্টার গাজা গাবিন্ডে, আমরা বাঘ শিকার করতে যাব, তোমাকেও যেতে হবে আমাদের সঙ্গে। বাঘটাগের ব্যাপার কুট্টি মামার তেমন পছন্দ হয় না, কারণ বাঘ হরিণ নয়, তাকে খাওয়া যায় না, বরং সে উল্টে খেতে আসে। কুট্টি মামা খেতে ভালোবাসে, কিন্তু কুট্টি মামাকেই কেউ খেতে ভালোবাসবে এ কথা ভাবলে তার মন বেজার হয়ে যায়। বাঘগুলো যেন কি, গায়ে যেমন বিটকেল গন্ধ, স্বভাব চরিত্রও তেমনই যাচ্ছে তাই। কুট্টি মামা কান চুলকে বললে, বাঘ স্যার, ভেরি ব্যাড স্যার, আই নট লাইক স্যার। সাহেবরা শুনলে না, বউ যখন ধরেছে তখন গেলই, আর কুট্টি মামাকেও প্রায় চ্যাংদোলা করে নিয়ে গেল। গিয়ে ডুয়ার্সের জঙ্গলে এক ফরেস্ট বাংলোয় তারা উঠল। চারিদিকে ধুন্ধুমার বন, দেখলেই পিত্তি ঠান্ডা হয়ে আসে। রাত্রিরে হাতির ডাক শোনা যায়, বাঘ হুমহাম করতে থাকে, গাছের ওপর থেকে টুপটুপ করে জোঁক পড়ে গায়ে। বানর এসে খামোখা ভেঙচি কাটে। সকালে কুট্টি মামা দাঁড়ি কামাচ্ছিলেন, একটা বানর এসে ইলিক চিলিক এইসব বলে তার বুরুষটা নিয়ে গেল। আর সে কি মশা, দিন নেই রাত্রির নেই, সমানে